জাতীয় মাছ ইলিশ, তাহলে খাইতেও তো মজা। মামুনি পড়া শেষ হয় নাই, স্কুলের তো সময় হয়ে গেছে। এক কাজ করো, চলো তোমার খাওয়াই দেই, খাওয়াই দিয়ে রেডি করে দিবনি, তুমি স্কুলে যাবা। চলো। মা তুমি জানো আমাদের জাতীয় মাছ যে ইলিশ? হ্যাঁ মা আমি জানি। কেন, কি হইছে? আচ্ছা মা, ইলিশ মাছ খাইতে কি অনেক মজা? হরে মা, জাতীয় মাছ যেহেতু খাইতে অনেক মজাই লাগবো, এই মাছটা খাইতে অনেক মজা। মা কতদিন যাবত ইলিশ মাছ খাই না, তুমি বাজারে কই আমার লেগে ইলিশ মাছ আনাই, আমার অনেক ইলিশ মাছ খাইতে মন চাইছে। কি হইলো মা, তুমি চুপ করে আছো কেন? বাজারে কো বানা আমার লেগে ইলিশ মাছ আনতে? হরে মা কম, চল তাহলে খাওয়াই দেই, তুই স্কুলে যাবি। আয়। দেখি মুখটা। কই গো, তাড়াতাড়ি করো না। এই তো হইছে। মায়া ডারা আমি স্কুলে দিয়া আমার আবার গাড়ি নিয়ে বেরিয়ে দেবো, সামনা করলে চলবো। তাড়াতাড়ি করো। আসো। এই যে হইছে, নাও এই যে ব্যাগটা হাতে নাও। সুন্দরভাবে স্কুলে পৌঁছায় দিও কিন্তু। ঠিক আছে, চলো। শুনেন, আপনি মনোযোগ দিয়ে পড়ালেখা করবেন। আপনার নিয়ে আমার মেলা বড় স্বপ্ন। আপনি ভালো পড়ালেখা দিয়া ভালো একটা চাকরি করবেন, তারপরে বাপের পাশে দাঁড়াবেন। শুনেন, আমি তো পড়ালেখা করবার পারি নাই, তাই এই যে কামলা হয়েছে। কারণ আমার বাপে অনেক গরিব ছিল, টাকা পয়সা ছিল না, আমাকে খাওয়াতে অনেক কষ্ট হইত। সেজন্য আমাকে ভাগ্যের পড়ালেখা করে, তাই আমি চিন্তা করছি আমার যত কষ্টই হোক আপনার আমি অনেক বড় পড়ালেখা, আপনি ভালো কিছু নিবেন, ভালো একটা চাকরি করবেন, তারপরে বাপের পাশে দাঁড়াবেন। কি আম্মা জান, করবেন না? আমি স্কুলের সামনে আয়া পড়ছি, আপনি কিন্তু মনোযোগ দিয়ে পড়ালেখা করবেন, কোন প্রকার কিন্তু দুষ্টামি করবেন না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। এই যে তুই আচ্ছা 3 দিনের ভাড়া বাকি পড়ছে, কি করে এটা না দিয়ে কোন যায়, কোন সম গাড়ি ছুঁয়া যায়, কোন সম নিয়ে যায় তা তো জানি না। ম্যানেজারটা যে আছে ঠিকঠাক মতো যে আমার কবো তা কয় না, মাথাটাই নষ্ট করে লাইছে। 3 দিনের জমা ভাই, শালা ম্যানেজার। এই যে দেখো ওলা রিক্সা চালে কি বা করে, হ্যাঁ নিজের টাকা আছে কেন লাগতো? খারাপ এই যে চুরের নাগাল যাস, আবার চুরের নাগাল গাড়ি নিয়ে হস, কুসুম যাস আস আমি তো জানি না। এই তোর 3 দিনের জমা বাই পড়ছে কে, 1 টাকা ফালাবি, নাহলে এক তোর নরবার দিন না। আসলে কাজটা হয়েছে কি, আমার 3 মাসের বাসা ভাড়া বাকি পড়ছে। এই বাসা ভাড়াটার জন্য বাসার মালিক প্রতিদিন আমার বউয়ের লোকে খ্যাট করে, তাই আমি চাইছিলাম এই গাড়ি চালায় টাকাগুলা জমাইয়া বাসা ভাড়াটা দিয়ে দিই। আপনি কোনো চিন্তা করেন, আপনি টাকা আপনি পাবেন, আমি শুধু আগে বাসা ভাড়াটা একটু দিয়ে নি। এই হারামির বাচ্চা, তুই বাসা ভাড়া দেওয়ার রস না, আমি কি করবো? এই গাড়ি রুটে চললে আমার জমা দিতেই হবে,
না দিয়ে একাই কোনো রাখবে আচ্ছা, এরকম নির্দয় হয়ে না। আমি তো আপনার এই গাড়ি চালাই, আমি তার অন্য গ্যারেজে যাই না। আমি যেহেতু গাড়ি এখানে চালাইতেছি, আপনার ভাড়া আপনি পাবেন। শুধুমাত্র বাসা ভাড়ার ব্যাপারটা থেকে আমি কোথায় দাঁড়াই, দাম দিয়ে দিন একবার। এই এই হারামির বাচ্চা, তোর বাপের টাকা গাড়ি কিনছি না আমার বাপের টাকা গাড়ি কিনছি? দিন কই আছে একটা দে। আচ্ছা একটা দিন হারামি এটা নিলাম, পাক পাকে দি গাড়ি চালিয়ে তাড়াতাড়ি পরিশোধ করবি, নাহলে তোর গাড়ি দিব না। একটা কথা মনে রাখিস। যা হারামির বাচ্চারা গাড়ি ঠিকই চালায়, আমার টাকা দিতে হবে এখন না। বাড়ির লোকজন কি মরছে নাকি? এই তোর মাইকো তোর বাবা কো গেছে কই? বাবা রিকশা চালাইতে গেছে আর মা ওই যে পাকে করে রান্না করতেছে। দেখছো কেমন করে দেখা না ধরবান করে এদিকে আও। এই আমি তোমাকে বাড়িতে কয়দিন আহু, তোমাকে কাছে কয় মাসের ঘর ভাড়া করামু? হ্যাঁ তোমরা কি আড়া নিয়ে কান দিও না? খালা আপনি তো জানেনই কয়টা দিন ধরে আঙ্গুর সংসারটা অনেক কষ্টে চলতেছে। আঙ্গর বাপে রিক্সানে বাইরাই ঠিকই, কিন্তু রাস্তায় তো এরকম কামাই নাই। যদি ভালো কামাই হইতো তাহলে তার ঘর ভাড়া বাকি রাখতাম না, সবগুলাই দিয়া দিতাম। আর কয়টা দিন একটু ধৈর্য ধরেন, ভালো কামাই হইলে সবগুলো একসাথে দিয়া দিব। এই তোমাকে কামাই হইব কি না হইব এটা তোমার দেখার বিষয় না। যখন আমি ঘর ভাড়া দিলাম তখন তোমাকে কি কইছিলাম? আমি কিন্তু বারবার করে কইছি ঘর ভাড়ার জন্য কিন্তু আমি একটা দিনও তোমাকে ঘরের সামনে আমু না। এই ঘর কি তোমার বাপে উঠে দিছে? হ্যাঁ যে এই ঘরের মধ্যে বইয়া থাকো, এই যে কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, এইটা বিল, এইটা বিল, ওইটা বিল, এটা করতে কাছে এই ঘর ভাড়া থেকে সবকিছু দিতে হয়। এই তোমার যদি ঘর ভাড়াতে এত সমস্যা হয়, ঘর খালি করে দিয়ে চলে যায় এখান থেকে, আমার তো তোমাকে কোনো বাড়িতে দরকার নাই। এখান থেকে আমি বিদায় হই। খালা এই কথাটা কইেন না যে বাড়ি থেকে বাড়ি করে দিবেন। আমাকে যদি বাড়ি থেকে বাড়ি করে দেন আমাকে তো রাস্তায় যা থাকতে হইব। আপনি একটু ধৈর্য ধরেন, আঙ্গ হে বাড়িতে হোক আমি কইয়া 2-1 দিনের মধ্যে ব্যবস্থা করে দিতেছি খালা, তারপর আমাকে বাড়ি থেকে বাড়ি করে দিয়েন না। আমি কিন্তু অত সব বুঝি না। আজকে রাত্রের মধ্যে আমার ঘর ভাড়া দিতে হইব, তা না হলে সকালে আমি তোমরা ঘর খালি করে চলে যাবে। ও খালা আপনি এরকম নিষ্ঠুর হইেন না। আপনি যদি এখন আমাকে বাড়ি করে দেন আর এত চাপ দেন, আমরা কই থেকে দিব? 6000 টাকা তো মুখের কথা না, অনেক টাকা আমাকে কাছে। আঙ্গো হে তো 6000 টাকা মনে পুরো মাসেও পাবে না। আপনি একটু দয়া করেন, আমার মায়ের স্কুলের খরচ, এই সংসার খরচ, অনেক খরচ হয়ে যায়, এর জন্য ঘর ভাড়াটা বাকি করছে খালা। আপনি এরকম করে আমাকে চাপ দিয়েন না খালা, একটু দয়া করেন। মায়ের লেখাপড়া করে 10,000 টাকা নাইবে, ঘর ভাড়া দিবার পারে না, 6000 টাকা বাকি পড়ছে, এর মধ্যে আমার মায়ের লেখাপড়ার খরচ দিতেছে। এই তোমার মায়ের লেখাপড়া করবো না 10,000 টাকা বেটা আমার দেহের বিষয় না। তোমার মায়ের লেখাপড়া না করিয়া পরে বাড়িতে কামে দাও, পরে টাকা হইব, সংসারও চলবে, আমার ঘর ভাড়াটা দিতে পারবা। শোনো তোমার লাগা তো কথা কই দরকার নাই, আমি শেষবারের মতো কই দিতেছি আজকের মধ্যেই ঘর ভাড়াটা পাঠিয়ে দিও। কথাটা মাথায় রাখো, আজকের মধ্যে আমি টাকাটা পাই। ভাবি আপনি আর কথা কিছু মনে করেন না, আপনি গত তো 3 মাসের ঘর ভাড়া পাচ্ছে জানেন। একবার নাম 1 মাসের ঘর ভাড়া বাচ্ছিল, এই বেটি কি করছে আমার জামাই নিয়ে একবার টাকিয়ে রাখছে, আইবারও দেয় নাই। তারপরে যখন টাকা দিছি তারপরে আমার জামাইরে ছাড়ছে। এই মহিলা মুখের ভাষাই এমন, জামাইরা মহিলা জানেন। ভাবি আপনি সব কি কইতাছেন? এখন যদি আমার স্বামীর এরকম করে তোমার মগো সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যাইবো। আমি কিছুই বুঝতেছি না কেমনে কি করবো। 1 মাসের হলে তো কষ্ট হইতো না, কিন্তু 3 মাসের 6000 টাকা অনেক টাকা, আমি কার কাছে থেকে আইনা দিব? থাক ভাবি এত চিন্তা করেন না, ভাইরে একটু বুঝায় করেন যাতে একটু বেশি বেশি করে কাজ করে, তাইলে আপনারা টাকাটা শোধ করে দিতে পারবেন। আচ্ছা ভাবি আমি যাই। মা পড়া সব তো পড়াস নাকি? মা আমার পড়া শেষ। পড়া শেষ হতে আচ্ছা ঠিক আছে, তাহলে ভাত খাওয়া দিই। মা
একটু পরে না করব কেন মুক্তা মুক্তা তোর বাপে দাঁড়া আম্মু কি ব্যাপার তুমি পড়াশোনা করতেছো না কেন আমার পড়া শেষ। এই তো আমার লক্ষ্মী মেয়ে পড়াশোনা শেষ করে ভালাইছে বাবা একটা কথা বলি। ঠিক আছে কও কি কবা বাবা আজকে সকালে যখন তুমি স্কুলে নিয়ে যাইতেছিলা তখন একটা আঙ্কেল বড় বড় দুইটা ইলিশ মাছ নিয়ে যাইতেছিল। আমারে কি তুমি দুইটা ইলিশ মাছ কিনা দিবা? আমি ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। এই তুই কি শুরু করছিস? তুই ইলিশ মাছ খাইতে চাইতেছিস? জানোস ইলিশ মাছের কত দাম? ঠিক মতো ঘর বাড়ি দিয়ে পারি না, তোর সামনেই তো বাড়ি এনে ইচ্ছা মতো কথা শুনে গেল ঘর বাড়ি দেওয়ার জন্য। আর তুই এখন করতেছিস ইলিশ মাছ খাবি না? ইলিশ এত খাইতে মন চাই কে লিগে? হ্যাঁ তুমি চুপ থাকো। আমি কি তোমারে কইছি? আমি আমার বাবারে কইছি। বাবা তুমি আমার ইলিশ মাছ আইনা দিবা না? ক্ষমা আমি তোমার ইলিশ মাছ আইনা দিই। এই তুমি কি পাগল হইছো? মেয়েরে তুমি মিথ্যা সন্তানে কেন দিতেছো? তুমি কই থেকে ইলিশ মাছ আনবা? হ্যাঁ যেটা পারবা না সেটা কেন কও? ও যদি মনে কষ্ট পায় তখন তুমি কষ্ট পাবা না? ও যদি খালি চিল্লাচিল্লি করে কথা ইলিশ মাছ আইনা দেবো, মেয়ের ইলিশ মাছ খাওয়াবো। আজকে জানো কি হইছে? বাড়ি লাইছিল না দুনিয়ার কথা শুনে গেল, যা না তাই কইলো, মুখে একটা কথা আটকাইলো না। আর কইছে আজকে রাতের মধ্যে যদি ঘর ভাড়া না দিতে পারি তাহলে বাড়ি ঘর ছেড়ে একটু যাইতে কইছে গা। আহা তুই চুপ থাকতো, মায়ের সামনে তো বাড়তি কথা কইস না। আমার মায়ে ইলিশ মাছ খাইতে চাইছে, আমি আইনা দিই। তুই আর মানে খাওন বার। হ্যাঁ আমি কথা কইলে তো ভালো লাগে না, যা মন চায় তাই করো। তোমার কথা দুজনের মধ্যে আমি আর কথা কমো না। হয় মামা খারাপ সামনেই কি ব্যাপার, বাজার তো প্রায় শেষের দিকে, মাছ না পুড়ে গেছে। ইলিশ মাছ তো দেখতেছি না। ওই দোকানে মনে ইলিশ মাছ আছে। কাকা ইলিশ মাছ কত করে? এটা বাবা দাম 1200 টাকা, তা তুমি 1100 টাকা কেজি নিতে পারবা। আচ্ছা কাকা এক পিসের দাম কত হইব? এই 500-600 টাকার মধ্যে আসবে। তুমি মাছ নিলে না কেন? কাকা কালকে আনিব। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি কালকে এসো দাও। মারা ভালো, সারা দিন পার হয়ে গেছে, তুই একটা দানা মুখে দাস নাই। চল আমি তোর কটা ভাত খাওয়াই দেই। মা আমি কইছি না বাবা ইলিশ মাছ আনবো তারপরে আমি খাবো। মারে তুই এমন পাগলামি কেন করতাছস? সারাটা দিন হচ্ছে তুই ভাত খাস না, তুই উঠতেই পারতাছস না বিছনা থেকে, শরীর একবার দুর্বল হয়ে গেছে। চল আমি তোর সাইডটা খাওয়াই দিই। মা জ্বালাও না, এখান থেকে যাও। আব্বু যখন ইলিশ মাছ আনবো তখন আমি ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, তোর সেটা ভালো মনে হয় তুই কর, তোর লাগে আমি কথাই কমো না, কথাই তো পারি না। কি ব্যাপার আম্মা জান, আজকে কি পড়ালেখা শেষ? বাবা তুমি আমার লেগে ইলিশ মাছ আনো নাই? না রে মা, আজকে আমি ইলিশ মাছ আনতে পারি। আনতে পারো না তাহলে মেয়ের মিথ্যা সন্তান কেন দিছিলা? তোমার আমি বারবার করে কইলাম মেয়ের মিথ্যা সান্ত্বনা দিও না। এই তোমার ইলিশ মাছ খাওয়ার আশায় কি করছে জানো? সারাটা দিন না খেয়ে রয়েছে, একটা দানাও মুখে দেয় নাই, শরীর অসুস্থ হয়ে পড়ছে, বিছানাতে করতে পারতেছে না। ইলিশ মাছ খাবো দেখে আর তুমি মিথ্যা সান্ত্বনা দিলা। আর বুঝো মেয়ের যে অবস্থা আছে, আমি মেয়েটা নিয়ে কি করবা? হ্যাঁ তুমি এক কাম করো, বড় কটা ভাত খাওয়াই দাও। সে কইছে আমার হাতে খাবো না। আচ্ছা তাহলে তুমি কাজ করো, কটা ভাত নিয়ে আও, আমি খাওয়াই দিই। আচ্ছা ঠিক আছে আমি যাইতেছি। আম্মা জান আমি ইলিশ মাছ আনবার পারি না দেখেই আপনি যে ভাত খান নাই। আপনি যদি না খান তাহলে তো অসুস্থ হয়ে পড়বেন। তাহলে এই যে বাপের ইচ্ছা কে পূরণ করবো? পড়ালেখা করে কে ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার হইব? শুনেন আমি আপনার কথা দিলাম, কালকে আমি আপনার ইলিশ মাছ আনি, আপনি আমার হাতে কটা ভাত খাইয়েন। 1, 2,
3, 4, 5, 6, 7, 1000 টাকা। স্যার, এই টাকা যদি মহাজন দেয় আজকেও তো আমার কাছ থেকে নিয়ে যাইব। এই টাকা আমি অন্য জায়গায় সাইডে রাখি, কোনোভাবে এই টাকা আজকে দেওয়া যাইবে না। কোনে যাস? কেন কি কইছিলাম? কাকা, যে টেহা দিয়ে যাবি? কাকা, টাকাটা যে আমি দিমু, টাকাটা তো আমার কাছে থাকুন লাগবে। আজকে আমি ভালো করে গাড়ি চালাতে পারি নাই, গাড়ি সবসময় ডিস্টার্ব দিচ্ছে। ওটার সাথে সাথে আমার কর্মশালা কয়েকটা টাকা আছে, ওটা দিয়ে আমার বাসায় বাজার নিয়ে যাওয়ার লাগবে। এই তোর চোখ কয়টা? কেন কাকা? 2টা। আর আমার চোখ 6টা। এই কাকা, এই কথা কবি না। এর নাকি? এর নাকি? হ্যাঁ এর নাকি? কাকা, এই টাকাটা আজকে নিয়েন না। আমার মাইয়া আমার কাছে ইলিশ মাছ খাইতে চাইছে। আমার অনেকবার কইছি, সারাদিন রিক্সা চালাই, আমি যে কয় টাকা পাই আপনার জমা দিয়ে আমার কাছে কোনো টাকা পয়সা থাকে না। আর যে কয়টা টাকা থাকে আমার চাইল ডাল কিনতেই শেষ হয়ে যায়। বাপের কাছে তার ছোট্ট মাইয়া ইলিশ মাছ খাইতে চাইছে। বাপ হিসাবে আমি যদি কিনা না দিতে পারি আমার তো অনেক কষ্ট লাগবে। এটা তো আমার দায়িত্ব। কাকা, আপনার কাছে আমি হাত জোর করতেছি, আমি আপনার জমা টাকা সব দিয়ে দিব, একটা টাকা বাদ দিয়া। এই গ্যারেজ থেকে আমি বাইরে যাবো না। আপনি শুধু আমার এই টাকাটা দেন। আমার মায়ের ইলিশ মাছ খাওয়ানোর পরে আমি আর আপনার কাছে কোনো দাবি করবো না। চাচা, এই টাকাটা দিয়েন না। ইলিশ মাছ খাবো? শখ কত? চালাস হলো রিক্সা আর মেয়ের এনে দিবি ইলিশ মাছ। আরে তোরা খাবি এই যে শাক, শাক শাক কিনা খাবি, আবার এই ইলিশ খাবার নিকে। ইলিশ মাছ খান না গো না, যা এড়ে নিয়ে যা, যে হাক পাতা লতা পাতা যা পাস তাই কিনে নিয়ে যা। দাঁড়ায় রয়েছে আমার রে, যা। আমার জমা না দিয়ে ইলিশ মাছ খাবো, ফকিন্নির বাচ্চা। দুইটাই 5.5 কেজি, 5 কেজি 350 গ্রাম। আচ্ছা, কাটিয়ে দেবো না দিবেন কেউ রে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, খবর নিয়ে ফোন দেন। কাকা, এই মাছ কত টাকা কেজি? আমি 2টা মাছ নিব। এই বাবা 1100-1200 টাকা আসতে পারে। তুমি টাকা আইতেছো কেন? কি ব্যাপার, মাছ নিবে না? না কাকা, মাছ তো নিতে চাইছিলাম, তো আমার টাকায় বেশ। আর বাবার টাকা নিবে না, তাহলে একটা নাও। না কাকা, এই কাম করিস না। আমার মেয়ে আমার কাছে 2টা মাছ আছে, আমার 2টাই নেওয়া লাগবে, আমি পরে নিব। আচ্ছা বাবা, তুমি পড়াইছো তাহলে ভালো দিয়ে দেবো, যাও। মা, আমি আর থাকতে পারতাছি না। বাবা কখন আবো? মারে, তুই এরকম পাগলামি করিস না। তুই না খেয়ে থাকতে থাকতে তো শরীরটা অসুস্থ মনে ফেলিস। আমি তোর সাইডটা ভাত খাওয়াই দেই, ভাত খাইলেই দেখবি তো সুস্থ লাগবো, শরীরটাও ঠিক হইব। মা, এরকম পাগলামি করিস না। এরকম না খেয়ে থাকলে তো তুই মরে যাবি। না, আমি এখন খাব না। বাবা যখন ইলিশ মাছ নিয়ে আইব তখনই আমি খাবো। কই গো? এবার মানুষজন কই? হ্যাঁ, তুমি তো আসলে একটা বেহায়া মানুষ। তোমার তো লজ্জা শরম কিচ্ছু নাই। তোমারে আমি বারবার করে কইলাম টাকাটা ভদ্রলোকের মতো নিয়ে দিও। টাকা তো দিলাই না, একটু দেখাও যা করলো না। এখন টাকা দাও, আর যদি টাকা না দিতে পারো বসারো তাড়াতাড়ি বাইরে। খালা, ও খালা, আপনি এমন করে কইেন না। আমি তো টাকা গুছাইতে পারি নাই। আমি যদি টাকা গুছাইতে পারতাম আমি তো ওই দিনই টাকাটা দিয়েইতাম। এইদিকে আমার ছোট্ট মেয়েরা
অনেক অসুস্থ, জ্বরে বিছনায় পড়ে রইছে, কিচ্ছু খাইতে পারে না, খালি ঘুমের ঘরে কইতেছে যে মা আমি ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। আমি একজন মা হইয়া আমার সন্তানের মুখের চাওয়াটা আমি পূরণ করতে পারতেছি না। আর এইদিকে আপনি ঘর ভাড়ার জন্য টাকাটা দিতেছেন, আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আপনারা টাকাটা দেওয়ার জন্য আইতে হইতো না, আমি ঘর ভাড়াটা দিয়ে দিতাম। খালা আমারে কয়টা দিন সময় দেন, আমি সব টাকা পরিশোধ করে দিব। সময়? আর কত সময় চাও? তুমি কি চাও যে এই বাইরে তোমাকে আমি লেখা দেই তাতে আমি ঘর ভাড়া লিখে না আহি? আর তোমার মায়া এইটুকুনি মায়া হেডে আবার ইলিশ মাছ খাইবার কি মন চায়? হ্যাঁ, তোমার মায়ের কেমন মুগ্ধ? হ্যাঁ, ঘর ভাড়া দিতে পারো না, তার নাকি আবার ইলিশ মাছ খাইবার মন চায়। আমার কি মন চায় জানো? ওর পারে দূরে মেরে ফেলাই। এই মনে হয় ইলিশ মাছ খাইতে দে, বাপের নাকি কামাই নাই, রোজগার নাই, কিছু নাই, ও বলতে পারে না। তুমি কি কইরাও করে থাকে? তারপর আমি কমু আমার ঘর ভাড়াটাকে দিয়া তারপর তোমার মেয়ের মাটি। খালা আপনি এতটা পাশান হইেন না। আজকে যদি আপনার মেয়ের সাথে এমন হইতো, আপনি কি এরকম পাশানের মতো কথা কইতে পারতেন? আমার কয়টা দিন সময় দেন, আপনি সব টাকা দিয়ে দিব। খালা এরকম কথা আর কইেন না। তবু আমি আর একটা দিনও সময় দিব না, অনেক সময় দিছি। আজকে টাকা না নিয়ে আমি এই বাড়ি থেকে যাবো না, এই আমি বললাম। খালা আমি আপনার পায়ে ধরে কইতেছি, খালা আমার কয়টা দিন সময় দেন। খালা আমার একটু সহায় করেন। আপনি যদি এরকম করেন আমি করতাম, আপনি আমার শেষ ভরসা। আপনি যদি আমার উপকার না করেন তাহলে কি করবো? খালা আপনি একটু সময় দেন, আমি টাকা সব দিয়ে দিব। খালা ঠিক আছে, আজকে তোরে সময় দিলাম, এরপরে যদি আমার সময় চাস না ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। টাকাটা ভদ্রলোকের মতো নিয়ে দিয়ে আসিস। ওই মামা খারাও, সামনেই। ও মা তুই এখন কিছু খায় নে, তুই সারাটা দিন ধরে না খেয়ে রইছিস। তোর বাবা যখন ইলিশ মাছ নিয়ে আহে তখন আবার খাসনি মাছ দিয়ে, তুই সারাটা দিন ধরে না খেয়ে রইছিস। তুই তো বিছনা লাগে লাগিয়ে গেছিস, শুনতে পারতেছিস না, তোর শরীরটা কেমন হয়ে গেছে। মা তুই এরকম পাগলামি করিস না, এখানে করে বাতাই না দিই, তুই একটা নানা মুখে দিয়ে দেখবি শরীরটা সুস্থ হয়ে যাবে। মা মা আমি এখন ভাত খাবো, বাবা যখন ইলিশ মাছ আনবো তখন আমি ভাত খাবো। মারে তোর খাসনি, শরীরটা বিছনা লাগে লাগিয়ে গেছে, আমি তোর বাতাই না দিই। মা খা, এরকম করিস না, তুই বুঝো একটু। মেয়েরা তো এখন মনে এরকম করতেছে, তাতে যে দেখি তো। এইরকম পাগলামি করিস না মা, আমার কথাটা একটু শোনার চেষ্টা কর। ভাবি এখন আর কেমন অবস্থা? ভাবি ওর অবস্থা তো আগের থেকে আরো খারাপ হয়ে গেছে। মায়াটা ইলিশ মাছ করতে করতে একবারে দেয় না বিছানার লগে লাগে গেছে, শরীরটা কেমন হয়ে গেছে, একটু উঠতে পারতেছে না। মানুষটা 2 দিন ধরে না খেয়ে রয়েছে। ভাবি আপনি কোন, একটা মানুষ যদি 2 দিন না খেয়ে থাকে সেই মানুষটা কি বাঁচতে পারে? কোন ভাবি আমার কি আপনি বুঝাবো, আমার কোনো কথাই শুনতেছে না। ভাবি যত দ্রুত সম্ভব ওর হসপিটালে নিতে হইব, ওরে দেখা তো মনে হচ্ছে ও অনেক বেশি অসুস্থ। ভাবি যেভাবে হোক ওর যদি বাঁচাইতে চান তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান। হাসপাতালে? ভাবি হাসপাতালে গেলে তো টাকার দরকার, আমার কাছে তো টাকা পয়সা নাই, আর ওর বাবা তো বাড়িতে না, আমি কি আপনি হাসপাতালে নিতে পারবি? কি করবো ভাবি, আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই, আর উনি থাকলে তো আমার কোনো একটা ব্যবস্থা করা হতো। কিন্তু ভাবি ওর যেভাবে হোক হাসপাতালে নিতেই হইব। ভাই একটু রিক্সাটা দেখেন, আমি খালি মাছের বাজারে যাবো আরাম। না আজকে আর আমি রিক্সার জমা দিব না, যেমনি করেই হোক আমি মায়ের দিকে মাছ কিনে যাবো, জমা দুদিন পরে দিব। কারণ মায়ের প্রতিদিন এই 900 বুঝাইতে আমার আর ভালো লাগে।
মায়ের সামনে মাছ না নিয়ে যেতে পারলে আমার অনেক কষ্ট লাগবে। মায়ের আমার ইলিশ মাছ করা ভাত খাইতেই থাকবে, টাকাটা দিয়ে আমি আজকে মাছ খাই। কাকা, হ্যাঁ বাবা, কালকে তো মাছ নিবার পারিনি, দেখ আজকে দুটা মাছ মারবে। আচ্ছা তোমার মাছ দেবো, আজকের মাছ খুব মজার মাছ আছে, তোমার দিয়ে দিতেছি। যাও তুমি খায়া মজা পাবে, তোমার আম্মুরে নিয়ে খায়া মজা পাবে। যাও। কাকা, মাছের দাম কত হয়েছে? 1080 টাকা। কাকা, আমার কাছে তো 80 টাকা কম আছে। তাহলে তো বাবা তোমার 80 টাকা কমে আমি দিতে পারবো না। কাকা, মায়াটা আমার কাছে মাছ খাইতে চাইছে। আমি গরিব মানুষ, রিক্সা চালাইয়া খাই। আমি 1000 টাকা দোস্ত কিনলে কষ্ট করে জোগাড় করছি, আমরা দেন না মাছ দেন। আর বাবা তুমি তো চাও এটা তো দেওয়া, আমার তো 80 টাকা লাভ হয় না। কাকা, আমারে দেন, আল্লাহ আপনার অন্যভাবে অনেক লাভ করাইয়া দিব। আমার মায়া আমার কাছে খাইতে চাইছে, আমি যদি এই মাছ ধরে না নিতে পারি আমার অনেক কষ্ট লাগবে, আর আমার মায়া বাড়িতে ভাত খাইবো না, না খাইয়াই থাকবো। দেন না কাকা। আচ্ছা বাবা দেওয়া যাও তো, তুমি নিয়ে খাও গাছে, আর কোনদিন এই কারণে এত কম দিও না খাওকে। যাও সুন্দর করে তুমি খাও, ঠিক আছে? যাও। যাইতেলে ভাই। হ্যাঁ মা, বাজার ইলিশ মাছ আনবো, আমার ইলিশ মাছ বাইচা দাও, আমি ভাত খাবো। মা, আমি ইলিশ মাছ খাবো। মারে, তুই চিন্তা করিস না, একটু ধৈর্য ধর, দেখবি তোর বাবা তোর লেগে ঠিক ইলিশ মাছ নিয়ে এবো। আমি ইলিশ মাছ মা, হীরামণি, আম্মা জান, দেওয়া আমি তোমার লাগি ইলিশ মাছ নিয়ে আইছি। হীরামণি, মা, বাজার ইলিশ মাছ নিয়েছে, তুমি তাড়াতাড়ি যাও। কি মজা, বাজার আমার লেগে ইলিশ মাছ নিয়েছে, ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। হীরামণি, কই রে মা? এই তোর ইলিশ মাছ। হীরামণি, এই যে ইলিশ মাছ। আমি ইলিশ মাছ খাবো, ইলিশ মাছ দিয়ে ভাত খাবো বাজান, আমি ইলিশ মাছ খাবো। হীরামণি, মা আমার, ও মা কি হলো? হীরামণি, এই হীরামণি, এই যে বাবা মাছ আনছে, এই যে দেখো। তুমি ইলিশ মাছ দিয়ে ভাত খাবা না? ইলিশ মাছ ভাজি খাবা, ইলিশ মাছ ভাত খাবা। হীরামণি, তোর বাবা মাছ নিয়েছে। হীরামণি, ঘুমাইছিস কেন তুই? ঘুমাইছিস কেন? তুই সামনে ঘুমাইছিস কেন? হীরামণি, মা আমার, কথা কও না কেন? আমাকে ঘুমাইলো কে? কি হলো আর? আমার হীরামণি নাই। হীরামণি, মা, মা, হীরামণি, বাবা, তুই দেখতে পাবি তোর ইলিশ মাছ পেয়েছি। তুই ইলিশ মাছ দিয়ে ভাত খাইবি না মা? আমি তোর লেগে সারাদিন কষ্ট করে রিক্সা চালাইয়া আমি রিক্সা দমাওই নাই, আমি একটু তোর লেগে মাছ পেয়েছি না। দেখ কত বড় মাছ মা, এই মাছ দিয়ে তুই মাছ মা, তোর বাজার তোর লেগে মাছ দিয়ে আইছে মা। মা, তুই ঘুমাইছিস কেন? উঠ, তুই না সারাদিন না খেয়েছিলি, তুই আবার কইছস যে বাজার ইলিশ মাছ আনলে তারপরে ভাত খাবি। এই যে তোর বাজার ইলিশ মাছ আছে, ঘুমাইছিস কেন? মুখটা খোল মা, ইলিশ মাছ রাখতে দিব করে, তুই একটা বইরা ভাত খাবি। আমার হীরামণি আর কোনোদিন কথা কইল না, বাপের কাছে আর ইলিশ মাছ খাইতে যাবো না। হীরামণি।